পড়ায় মন বসে না, বারবার ধ্যান মোবাইলের দিকে চলে যায়, মোটিভেশন ভিডিওর প্রভাব 5 মিনিটের বেশি থাকেই না। বন্ধুরা, 14 থেকে 25 বয়সটা সেই বয়স যে বয়সে হয় তোমাদের জীবন বরবাদ হয়ে যায়, নয়তো তোমাদের জীবন পরিবর্তিত হয়। বন্ধুরা, আজ তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করো যে আমি জীবনে কি করব, লাইফে সাকসেস হতে হলে আমাকে ঠিক কি করতে হবে। আর কতদিন ভাই তোমরা তোমাদের মা বাবার ইনকামে চলতে চাও? আর কতদিন? একটা কথা সবসময় মনে রেখো, রাজা হতে গেলে ভিখারির মতো পরিশ্রম করতে হয়, আর সূর্যের মতো চমকাতে হলে সূর্যের মতন জ্বলতে শেখো আপন তেজে। তোমরা পড়াশোনার জন্য খালি বাহানা করো, আজ নয় কাল পড়বো, কাল নয় পরশু, এমন ভাবে আর কতদিন কাল কাল করতে থাকবে? একবার সেই সব মানুষগুলোকে দেখো যারা তোমার উপর ভরসা করে। বন্ধুরা, আমি কথা বলছি তোমাদের মা বাবার ব্যাপারে। তারা কতটা ভরসা করে বসে আছে তোমার উপরে, তারা তোমার সাকসেস হবার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আর তোমরা কিনা 5 মিনিট পড়ার জন্যও রাজি না, অথচ মোবাইলটা হাতে পেলে 5 ঘন্টাও তোমাদের কাছে বোরিং লাগে না। আজ থেকেই ভাবনা চিন্তা করা শুরু করো তুমি জীবনে কি করতে চাও, আর না হলে জীবন কিন্তু আগের থেকেই ভেবে রেখেছে তোমার সাথে ঠিক কি কি করতে হবে। বন্ধুরা, সবার আগে ফোন থেকে ডিলিট করো সেই সব অ্যাপ যেগুলো তোমার পড়াশোনার সাথে কোনো সম্পর্কই নেই। সবাই বলে পড়ায় মন বসে না, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি বলবো ভাই, একবার চেষ্টা তো করো। তুমি যদি চেষ্টাই না করো তাহলে কিভাবে জীবনে সাকসেস পাবে তোমার লাইফে? আর তুমি যদি কষ্ট করে হলেও অন্তত 30 মিনিট পড়তে পারো, তাহলে দেখবে পরবর্তী সময়ে তোমার মন থেকে সেই ফিলিং আসবে যে টাইম নষ্ট না করে পড়াশুনো করি। আরে ভাই, পিঁপড়েদের চলার পথে যদি তুমি কোনো কিছু দিয়ে বাধা দাও, তবু ওরা ঠিক ওদের রাস্তা বানিয়ে নেয়। পিঁপড়ে এত ছোট্ট প্রাণী হয়েও যদি হার না মানে, আর তুমি তো ভাই মানুষ, পৃথিবীর সব থেকে উন্নত আর বুদ্ধিমান প্রাণী, তুমি কেন হার মানবে? তোমার জীবনের চলার পথ কখনো সোজা হবে না, মোড় আসবে, তোমার চলার রাস্তায় পাথর আসবে, গর্ত আসবে, পাহাড় পর্বত, ঝড় বৃষ্টি, আরো অনেক কিছু আসবে। তাই বলে তুমি যদি পাথরে হোঁচট খেয়ে পড়ে যাও, উঠে দাঁড়াবে না? তুমি যদি গর্তে পড়ে যাও, ওঠার চেষ্টাও করবে না? আর রইল পাহাড় পর্বতের কথা, আরে ভাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড় মাউন্ট এভারেস্টকে পর্যন্ত মানুষ জয় করেছে, আর তোমার পাহাড় পর্বত তো তার কাছে কিছুই না। তাই আবারও বলছি বন্ধু, আর নয় অজুহাত, আজ এই মুহূর্ত থেকে লেগে পড়ো তোমার লক্ষ্যের দিকে। আরে ভাই, তুমি যদি চেষ্টাই না করো তাহলে কিভাবে পৌঁছাবে তোমার লক্ষ্যে? একবার না পারলে করো শতবার, এই কথাটা সবাই অবশ্যই জানো। তাও আবারও বলছি বন্ধু, আর নয় অলসতা, আর নয় অজুহাত। মোটিভেট হও, মোটিভেট থাকো, আর সবসময় এমন কাজ করো যাতে তোমাকে দেখে সবাই মোটিভেট হয়। আমার কথাগুলো ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আরও বেশি মোটিভেট করুন আমাকে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটির লাইক এম রাখলাম 1K, যেটা খুবই কম। আমি জানি আপনারা অবশ্যই খুব শিগগিরই সেটা পূরণ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।